একদা হযরত মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র ঈসা আলাইহিসসালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হযরত ঈসা আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হযরত ঈসা আলাইহিসসালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হযরত মরিয়ম আলাইহিসসালাম একাকিনী সেই কুটিরে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম আজরাইলের ভয়ঙ্কর মুখটি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মাউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করে যেতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে 2-4টি উপদেশ বাণী শুনিয়ে যাওয়ার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরে আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সে সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশে অবাধ্যও নয়, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটি বার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সবকিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে মরিয়ম আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথা সময়ে হযরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিসসালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিসসালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন এবং এসে দেখলেন তার জননী শায়িত রয়েছে। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন, এজন্যই তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মুবারক ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম তার মাতার এরূপ হঠাৎ বিদায়ে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার সুখে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদা দেখে পশু পাখিও কেঁদে বেকুল হয়ে উঠল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করার প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্ত কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মায়ের দাফন কাফনের কাজে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের জন্য নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মায়ের বিদার কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের জন্য আমাকে সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিসসালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মায়ের এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্যই বেহেশতে থেকে এসেছি এবং আমরা হযরত মরিয়ম আলাইহিসসালামের দাফন ও কাফনের উপযোগী কাপড় ও সুগন্ধি আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কাজ সম্পূর্ণ করলেন। দাফন কাফনের পর হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্য করলেন, হে মাবুদ, তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাকে তাকে জীবিত করে তাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা
তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার মাতা, আপনি আল্লাহর ঘরে জীবিত হয়ে যান। আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিসসালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্ট বলে মনে হয়েছিল? হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন বললেন, হে বৎস, জান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল। মায়ের ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিসসালাম বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বায়তুল মুকাদ্দাসে কিছু দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিসসালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে আমার উপর নাজিল হওয়া নতুন কিতাবের হুকুম অনুসারে জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে এই সব কথা শোনা মাত্রই ইহুদি ও বনী ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিসসালাম তখন তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী। সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেই রূপ আযাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হতে লাগলো। কত লোক বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মুজিজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম মুজিজা ছিল মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা। নবীর এই সকল মুজিজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো। কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল, তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে রইল। যখন নবীর বিরোধিকারী বনী ইসরায়েলের লোকেরা হযরত ঈসা আলাইহিসসালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা মেতে উঠল, তখন নবীর অনুসারী বনী ইসরায়েলি মুসলমানরা তাদেরকে বলতে লাগলো, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করেছ, আর এখন চাচ্ছ হযরত ঈসা আলাইহিসসালামকে মেরে ফেলতে। এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মুজিজা দেখিয়েছেন, এগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। একদিন হযরত ঈসা আলাইহিসসালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজে আহ্বান করবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব
হে বনী ইসরায়েলি সম্প্রদায়, তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করে এই বৃষ্টির উপর মনোযোগ সহকারে আমল করো। ঈসা আলাইহিসসালাম আরও বললেন, হে বনী ইসরায়েলি ভাইয়েরা, আমি তোমাদের আরও একটি সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমাদের মধ্যে যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে, তার দিন ও ধর্ম গ্রহণ করো, তবে সে ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবখানার নাম হবে আল কোরআন। যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তদনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সোয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সে নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন, তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনী ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিচে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমতো অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাহকে জানিয়ে এই সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অতঃপর সবাই একত্রিত হয়ে বাদশার কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল। তখনকার বাদশাহ ছিল হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের বড় বিরোধী। বাদশাহ তখন মিটিংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তারা নবী ও রাসূলগণের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনো। এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব। বাদশার উৎসাহ দানের পর সকলের সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখল ইসরায়েলের লোকেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে বনী ইসরায়েলের লোকেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে দুনিয়া থেকে বিদায় করবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে মেরে ফেলা তেমন কোনো কঠিন কাজ হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনি সালক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে বনী ইসরায়েলরা দলবদ্ধভাবে সেই গৃহে ঘেরাও করল। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার দৃঢ় পরিকল্পনা করল। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী,
আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। কিতাবে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনে ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমত অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনে ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সহিহ। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গিয়েছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে মেরে ফেলতে চাচ্ছ? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তার বাহানা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলবো না। আজ আমরা তোকে হত্যা করে ছাড়ব। সহিহ নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হচ্ছে সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো। এরপরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল। ইহুদি সরকার সহিহ যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনে ইসরায়েলের ভাইয়েরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের ওস্তাদ সহিহ। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হযরত ঈসা আলাইহিস সালাম খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। সহিহ যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল, তখন বনে ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সহিহকে তখনই শুলে চড়িয়ে দিল। ইহুদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণভয় নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সরকারকে শুলে বিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা হযরত ঈসা আলাইহিস সালাম নয়, বরং এটা ইহুদির সর্দার সহিহ ছিল। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা নবী ঈসাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ার বাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কেউ বলতে লাগলো তারা সহিহকে দুনিয়া থেকে বিদায় করেছে, আবার কেউ বলতে লাগলো না, তারা ঈসাকে নিশ্চিহ্ন করেছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল। তারা কালেমে পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিকে মানবজাতিকে জানিয়ে দিয়েছিলেন। হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে, তাদের মৃত পিতাকে জীবিত করে দিবে, আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এইসব কেরামতি দেখে অধিকাংশ মানুষই ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন, তখনই তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। এই পৃথিবীতে আগমনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিশ্চিহ্ন করবেন এবং মুমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের কিছু ঘটনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ঈসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন।